কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড চ্যারিটি অ্যাওয়ার্ড সেরিমনি। এই ওয়ার্ল্ড চ্যারিটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ডক্টরের সম্মানে ভূষিত হলো সাংবাদিক শাশ্বতী দাস এবং দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা মহাশয় অপূর্ব চক্রবর্তী। সমাজ সেবায় আলোকিত হলো কলকাতা শহর। সম্প্রতি শহরে আয়োজিত ওয়ার্ল্ড চ্যারিটি অ্যাওয়ার্ড সেরিমনিতে বিশিষ্ট সমাজকর্মী হিসাবে ডক্টরের সম্মানে ভূষিত করা হলো বিশিষ্ট সাংবাদিক শাশ্বতী দাস এবং দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা মহাশয় অপূর্ব চক্রবর্তীকে। একদিকে সাংবাদিকতা এবং অপরদিকে সমাজকর্মী, এই দুটোতেই সমান পারদর্শী মহাশয়া শাশ্বতী দাস। বহু বছর ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সর্বদাই জুড়ে থাকতে দেখা যায় শাশ্বতী দাসকে। কাকিনাড়ায় গড়ে তুলেছেন এক বিদ্যালয়, সেখানে দরিদ্র শিশুদের পড়াশোনার সাথে সাথে মানবিক বিকাশ এবং খেলাধুলার সুযোগ করে দেয় সমাজকর্মী এবং বিশিষ্ট সাংবাদিক শাশ্বতী দাস। অসহায় দরিদ্র মানুষের পাশে সর্বদাই দেখা যায় শাশ্বতী দাসকে পাশে থাকতে। অন্যদিকে অপূর্ব চক্রবর্তী দীর্ঘ ৩৫ বছর ধরে ঠাকুর শিক্ষা নিকেতনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া, চারিত্রিক গঠন এবং সংস্কৃতি বিকাশে তার বিশেষ ভূমিকা পালন করেছেন। তার অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ISO 9001 2015-তে স্বীকৃতি লাভ করেন। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠেন। আমি এই জেলা থেকে ৩৫ বছর ধরে শিশুদেরকে নিয়ে কাজ করছি এবং আমি আজকে ডক্টর উপাধি পেয়েছি, নিজে গর্বিত এবং আমার জমিপুরবাসী এবং গোটা মুর্শিদাবাদ জেলার গর্ব। আমি তাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, কারণ আজকের দিনটি আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, যে আগামী দিন আরও বড় বড় কাজ করব এই আশা রাখছি। এবং সামনে যারা আমরা সবাই এখানে একটা উপাধি পাচ্ছি, তারা আমরা একত্রিত হওয়ার চেষ্টা করব। আগামী দিন পশ্চিমবঙ্গবাসীকে আমরা দেখাবো যে আমরা মুর্শিদাবাদ জেলার বা তথা রাজ্যবাসীকে আমরা বলবো যে আমরা আরও বড় বড় কাজ করতে পারি, আগামী দিন আরও করবো এই আশা রাখছি। আগামী ভবিষ্যৎকে বলবো যে তারাও যেন যেভাবে চলছে, মানে আমি আমার সন্তানদেরকেই বলছি যে তারা যেভাবে কাজ করছে করে যাক আগামী পরিবেশ জন্য এবং সমাজের জন্য আমরা যদি কিছু করে রেখে দিতে পারি, তবেই বলতে পারবো যে আমরা মানুষরূপে জন্মগ্রহণ করে সার্থক করেছি। তো আগামী ভবিষ্যৎকেই বলবো তোমরাও এগিয়ে চলো এবং সমাজ পরিবেশের কথা মাথায় রেখে তাদের কীভাবে উন্নতি হয়, আগামী দিনে কীভাবে আরও কিছু ভালো করা যায় সেই চিন্তা ভাবনায় যাতে করে সেই কথাই রাখবো। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার থেকে ইচ্ছে ছিল সোশ্যাল ওয়ার্কের ওপরে কিছু করব, মানুষের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, এবং এই ইচ্ছেটা টোটালি আসে আমার বাবার কাছ থেকে। স্বপ্ন তো ছিল, কিন্তু বিয়ের পরে মেয়েদের অনেক সময় স্বপ্নটাই ভেঙে যায়, কিন্তু আমি স্বপ্ন দেখতাম, আর বিয়ের পরে আমি সেই সুযোগ পেয়েছি স্বপ্নটাকে বাস্তব করার জন্য, এবং তার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ আমার শাশুড়ি মা, যাকে আমি নিজের মা ভাবি। উনি এই সুযোগটা দিয়েছেন বলেই আজকে হয়তো আমার এই সম্মান, এই অ্যাওয়ার্ড পাবো। আজকের এই দিনটার জন্য ধন্যবাদ জানাবো তাদেরকে, যারা আমার চলার পথে সবসময় পেছন থেকে চাপটাই মেরেছিল, রাস্তার মসৃণ পথটাকে এগুলো করেছিল। সত্যি তাদের সেই দিনকার ধাক্কাটা আমার জীবনে খুব দরকার ছিল। তারা সেই দিনে সেই ধাক্কাটা না দিলে হয়তো আজকে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আজকে এটা তো গেল বিশেষ মানুষদের কথা, আর যারা সত্যিকারের মানুষ, যারা সত্যিকারের বন্ধু হয়ে আমার পাশে চিরদিন থেকে গেছে, কিন্তু আজকে এই সম্মানের দিনে তারা আমার সঙ্গে আছে, সেই দুজনের নাম আমি না নিলেই নয়। একজন আমার খুব কাছের দাদা, মানে দাদার থেকেও বললে যদি আরও কোনো ভাষা থাকে সেটা হয়তো ব্যবহার করতে পারতাম, অপূর্বদা, যার জন্য আজকে আমার এখানে আসা, যে আমার এই কর্মকাণ্ড জীবনীকে, এই সংগঠনকে তুলে ধরেছিলেন এবং সেখান থেকে আমার ডাক পড়েছে। আর আমার প্রাণের অন্তর বন্ধু যাকে বলে, তার সাথে মিশেই আমি জেনেছি সে হচ্ছে আর কিছুই না, আমার উপরের পারেই দাঁড়িয়ে আছে রাজ। আর আমার ধন্যবাদ জানাবো সেই সব মিডিয়া বন্ধুদের যারা আজও আমার সেই সংগ্রামের সাথে সর্বদা আমার সঙ্গী হয়ে থাকে, আমার কর্মকাণ্ডকে তুলে ধরে। আর একজন বিশেষ মানুষের নাম নিতে জানবো, বিয়ের পরে যার হাত ধরার পরে আমার সারনেম চেঞ্জ হয়েছে, সে আমার কেউ না, আমার হাজবেন্ড। যার সাপোর্ট না পেলে হয়তো আমি বিবাহের পরে এই স্বপ্নটাকে সফল করতে পারতাম না। সম্মান পেতে কার না ভালো লাগে, এই সম্মানগুলোর কাজের উৎসাহ এবং এগিয়ে চলাকে আরও বাড়িয়ে তোলে। তো সত্যি এই যে এইরকম ডক্টর একটা অ্যাওয়ার্ড, একটা উপাধি পেয়ে সত্যি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করি। আমার নাম আশিস ভট্টাচার্য, আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করি, ক্রাইম ইন্টেলিজেন্স ডিটেকটিভে আমি আছি, NCIB-তেও আছি, CRPC-তেও আছি, হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়াতে আছি,
বিভিন্ন অর্গানাইজেশনে আমি আছি। আর সমাজটা সুষ্ঠুভাবে যাতে অগ্রসর হয় এবং অসামাজিক তত্ত্ব যাতে ডিস্ট্রয় হয়। আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগে? আজকে অ্যাওয়ার্ড পেয়ে আমার খুবই ভালো লেগেছে, আর আশা করিনি যে এরা আমার প্রোফাইল দেখে আমাকে সিলেক্ট করবে।